চুলার কাছে নারী বন্দি ঘুরায় 12 মাস। আর হাড়িতেই কিন্তু নারীদের জীবন সীমাবদ্ধ। আমিও যেহেতু নারী, তো সেজন্য আমার বেলায় তো ভিন্ন কিছু আর হবে না, তো সেজন্য একটা মাটির চুলা কিন্তু শেষমেশ তৈরি করেই ফেললাম শীতের জন্য। কারণ শীতকালে একটু খোলামেলা জায়গা হলে আমার কেন জানি মনে হয় যে রান্নাটা করতে একটু ভালো লাগে। মাটির চুলাটা আমি তৈরি করেছি খুব সহজভাবে, যারা না পারে তারাও কিন্তু তৈরি করতে পারবে। তো নতুন চুলা তো আমাকে বলছে তুই তো আমাকে পেয়েই গেছিস পুরনোকে আঁকড়া ধরে, আর তোর কি লাভ এত নেভা বোঝা করে। কিন্তু না, আমার দুঃসময় তো একেই পাশে পেয়েছিলাম, আর সুসময় কি ছেড়ে যাব? তা তো হতে পারে না। আমাদের জীবনে কিন্তু এমন অনেক সুযোগবাদী মানুষ আছে যারা কিন্তু নতুন পেলে পুরনোকে হামেশাই ভুলে যায়। এই কাজটা কখনোই করবেন না। তো চুলা তৈরির আগে ওদিকে কিন্তু নেপা পাসা করে কাপড় চোপড় পরিষ্কার করবো, সেই কারণে পানিটা গরম করতে দিয়ে আসলাম। আর ভাবলাম যে ততক্ষণে আমি কিন্তু মাটিটা খুঁড়ে নেই। আপনার যদি কাজগুলো এভাবে একটু গুছিয়ে করতে পারেন তাহলে কিন্তু সময়ও কম লাগে, আর আপনার কাজও কিন্তু দ্রুত খুব সহজভাবে আপনি করে নিতে পারবেন। যদি মনে করি যে না, একটা কাজ করছি সেটা শেষ হোক আরেকটা করে নেব, কিন্তু এইভাবে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু প্রসেসটা ফলো করতে পারেন, মানে এটা উপকারে আসতে পারে আপনাদের। তো মাঠে যে খুঁড়েছিলাম সেই মাটিটা কিন্তু একটু পানি দিয়ে জাপ করে নিলাম, কারণ চুলা তৈরি করতে গেলে কিন্তু মাটিটা খুব ভালোভাবে জাপ, ভালো যদি না হয় চুলা কিন্তু ভালোই হবে না। তো যাই হোক, ওদিকে আদা জাপ বসিয়ে আসলাম, এসে কিন্তু এদিকে পানিটা গরম হয়ে গেছে। আর এখন ভাবছি যে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাব। কাপড়গুলো তো এদিকে সমানে আমাকে ডাকছিল যে বেলা তো বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এগুলো আমাকে কেচে ঢেসে মানে ছাদের উপরে মেলার জন্য, সময় বাঁচানোর জন্য কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। যতক্ষণে কাপড়গুলো একটু ভেসে থাকবে ততক্ষণে কিন্তু চুলা আমার শেষ হয়ে যাবে। তো এখানে এসে কিন্তু আরও কিছু জাপ তৈরি করে নিলাম আমি খুব ভালোভাবে। আর এটা এত সুন্দর মিহি করে নিয়েছি যাতে যেন চুলাটা খুব সুন্দর হয়। আর মাটির জিনিস কিন্তু আসলেও অসাধারণ হয়। তো ধান ভানানোর কিছু তুষ ছিল, সেই তুষটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তুষটা দিতে পারেন, কারণ তুষ দিলে কিন্তু আপনার ওই চুলাটা খুব সুন্দর হবে, মানে সহজে কিন্তু ফেটে যাবে না বা ভাঙার চান্সও থাকবে না। তো সেই কারণে কিন্তু আমি তুষটাও মিশিয়ে নিচ্ছি। সবাই হয়তো সচরাচর কাদা দিয়েই করে, কিন্তু তুষটা দিয়ে দেখলে এই চুলোটা অনেক দিন টেকসই হয়, মানে আমি তো অন্তত দেখেছি এটা হয়। তো সেই কারণেই কিন্তু তুষটা আমি মিশাচ্ছি। তো এটা খুব অল্প পরিমাণে মিশাচ্ছি, খুব বেশি না। আর আপনারা এই মাটির চুলাটা তৈরি করার সময় যদি এই ঝিক 3টা আগে বসিয়ে নেন তাহলে কিন্তু মাটি চারিদিকে দিতে সুবিধা হবে। আর আপনার চুলোটা কিভাবে করে নেবেন সেটারও কিন্তু একটা আইডিয়া চলে আসবে। যদিও বা হয়তো চুলা নিয়ে এত কথা বলাও ঠিক না, তারপরেও আমি আমার স্বল্প জ্ঞানের যেটুকু জানি সেটুকু কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ফাইনালি চুলাটা কিন্তু পাতা হয়েই গেল আজকে, আর এর বেশি এতে কিছু করতে পারবো না। আর তারপরে কিন্তু কাপড় চোপড়গুলো কেচে এসে এদিকে মেলে দিচ্ছে দড়িতে, রোদও কিন্তু হয়ে যাচ্ছে। তো চুলা তো বলছে যে এখন ওর গায়ে হাত দেওয়া যাবে না, কারণ ওর গায়ে এখন 107 জ্বর। একটু জ্বরটা কমুক তারপর আবার এসে চুলার মুখ টুকগুলো কেটে নিস, কারণ এখন তো খুবই নরম চুলাটা, এই জন্য মুখও কাটা যাবে না বা ওর গায়ে আর খুব বেশি ঘষা মাজাও করা যাবে না। তো সেই কারণে চুলাকে একটু শুকাতে দিলাম, মানে ওর জ্বরটা একটু কমতে দিলাম। আবার কিছুদিন পরেই কিন্তু তার কাজটা আবার শুরু হয়ে যাবে। আর এসেই তো গেছে শীতকাল, তো শীতকালে তো খুব ভালো ভালো সবজি পাওয়া যায়। সবজি যেহেতু আমাদের বাড়িতেও চাষ করা হয় কম বেশি, কিন্তু আমি শীতকালীন সবজি সবটাই চাষ করে থাকি। আর আমার খেতে সেই সুন্দর তরকারি দিয়ে নতুন চুলায় রান্নার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। চুলা তো আমাকে বলছিল যে ভালো করে হাত পা ধুয়ে তাই ঘর গোছাতে যাবে, তো সেই কারণে কাপড় চোপড়গুলো কেসে মেলে দিয়ে এসেই কিন্তু ঘরটা পরিষ্কার করে নিতে আসলাম। আর হাত পাও পরিষ্কার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।